হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখতে পাচ্ছ আমার চারিদিকটা কেমন সবুজ সবুজ সবুজ। কেন বলো তো? কারণ আমি এখন যাচ্ছি আমার বান্ধবীর সাথে দেখা করতে। ও কিছু জিনিস আনবে, ঠিক আছে? তাই বললো চলে আয়, এখানটা দাঁড়া, আর আমি যাচ্ছি, তুই আসবি। তাই জন্যই যাচ্ছি এখন দেখা করতে। ঠিক আছে, ও আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথে কথা হচ্ছে পরে। ভালো না না, ভালো হচ্ছে। দেখো, আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে এসেছি, একটা জিনিস করতে দিয়েছিলাম, বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, চান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া? আমার তো কিছুই হয়নি এখন, একটু গল্প করিনি, তারপর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখা হয়ে গেছে বান্ধবীর সাথে, চলে এসেছি বাড়িতে। এবার তোমাদের দেখাই যে কিসের জন্য ওর কাছে যাওয়া। এই পর্দাটা কিনেছিলাম, তোমরা আমার ব্লগে দেখেছো হয়তো। ঠিক আছে, এই পর্দাটাকেই, মানে বড় পর্দা ছিল তো দরজার, সেটাকেই এই জানলার পর্দা করার জন্য দিয়েছিল মা। দুটো জানলার পর্দা করে দিয়েছে সুন্দর করে সেলাই করে। আর আমার বাবুর জন্য এই দেখো জামাটা দিয়েছিলাম, মাপটা যে মায়ের নাইটির হাতা আছে সেগুলো দিয়ে জামা তৈরি করে দেবে। দেখো বন্ধুরা, কি সুন্দর জামাটা তৈরি করে দিয়েছে, মানে সাদার মধ্যে লাল দিয়ে পাইপিং করে দিয়েছে। এটা দেখো, লালের মধ্যে সাদা দিয়ে পাইপিং করে দিয়েছে, জাস্ট ওয়াও লাগছে। এটা দেখো, ইয়েলোর মধ্যে লাল দিয়ে পাইপিং করে দিয়েছে, কি সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আমার তো বেশ পছন্দ হয়েছে। যাই হোক, চলো এখন স্নান টান করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আমি এখন স্নান করবো, অনেক বেলা হয়ে গেছে, ঠাকুরকে দিতে হবে। চলো তাহলে পরে দেখা হচ্ছে। স্নান টান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো, এখানে চুলটা শুকনো করছে একটু। যাই হোক, স্নান টান তো হয়ে গেছে, এবার করবো লাঞ্চ। চলো তাহলে যাওয়া যাক। আজকে লাঞ্চের মেনু কি আছে সেটাও তোমাদের বলে দিই। আর আমাদের এখানে না একটা প্রোগ্রাম হচ্ছে, মানে খাওয়া দাওয়া হচ্ছে, মৎসব হচ্ছে। যাবো না সেখানে খেতে, কারণ আমি মাটিতে বসে খেতে পারি না, পা ভীষণ ব্যথা করে, আমার পাটা ভাঙা যেহেতু, তাই জন্য। যাই হোক, চলো ঝটপট লাঞ্চটা সেরে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে মাকে বললাম একটু সিম্পল রান্না করো, তাই জন্য মা সিম্পল বলতে বলতে অনেক কিছু করে নিয়েছে। দেখো, উফ, এটা কার কার ফেভারিট বলবে, লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে, তার সাথে ডিমও আছে, একটা ডিমও মাখা হবে। আর কুঁদরি ভাজা আমার ফেভারিট, ডাল, লেবু, ওখানে পেঁয়াজ, ওখানে তরকারি। মা কি তরকারি গোটা? বরবটি, আলু, বেগুন, সব তরকারি, ছোট ছোট করে অনেক কিছুই করে। কুমড়ো ভাজা করেছে, যেটা একদমই বাজে। আর এখানে দেখো লাভ, একটা পাঁপড় ভাজা হয়েছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। চলো ঝটপট খাবারটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা আজকে আর বাইরে বেরোয়নি, একটু ছাদে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। ও যে দিলে দেখতে পাচ্ছ মন্দির আটচালা, হ্যাঁ তোমরা সবাই হয়তো আগে অনেকবার ব্লগে দেখেছো, ওখানেই হয় গান, আমাদের যে পাড়ার পুজো বলতে পারো, ওইটাই সেই মন্দির। আর আজকে ওখানেই ছিল মালসা, খাওয়া দাওয়া, দুপুরবেলা মৎসব। ঠিক আছে, কিন্তু আমার একদমই যাওয়া হয়ে ওঠেনি, শরীরটা একদমই ভালো লাগছিল না, তাই জন্য একটু ছাদে এসেছি, ভাবলাম তোমাদের সাথে সমস্ত কিছু একটু ঘুরে ঘুরে শেয়ার করি। যাই হোক, ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে যাবে, কিন্তু তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। দেখো আমাদের রাস্তায় না এরকম একটা লাইট দিয়েছে, এই একটাই লাইট, সারা রাস্তাটা বাদ বাকি অন্ধকার। দেখো কেমন যেন। আর ভাবলাম যে দিনের বেলা তো সেরকমভাবে দেখানো হয় না লাইটগুলো কেমন লাগছে, তাই রাত্রেবেলা ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিই যে দেখো অন্ধকারে আমাদের গ্রামটা কেমন লাগছে। হ্যাঁ জানি ভালো লাগছে না, কিন্তু তাও ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দাঁড়াও, এই দেখো, দেখতে পাচ্ছ চারিদিকে লোকেদের বাড়িতে কি সুন্দর আলো জ্বলছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আলো জ্বলছে, ওটা না একটা রেস্টুরেন্ট, জানো তো। আর এই যে যাচ্ছে এখানে ছোট্ট ছোট গাড়িগুলো, দাঁড়াও দেখো, বুঝতে পারছো না হয়তো, লাইট, ওই দেখো দেখো লাইট জ্বলছে, লাইট, ওটা হচ্ছে হাই রোড, ঠিক আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, ওটাও একটা কারখানা। ছাদে না এলে আর রাত্রেবেলা না এলে একদমই এগুলো ভালো করে বোঝা যায় না, তাই আজকে সন্ধ্যেবেলায় চলে এলাম তোমাদেরকে দেখানোর জন্য। যেহেতু আজকে ঠান্ডাটা একটু কম, তাই ভাবলাম যাই তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। চলো এখন মা ডাকছে, যাই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা তো ঠান্ডাটা একদমই লাগছিল না, কিন্তু যত রাত বাড়ছে ঠান্ডাটা বাড়ছে এখন দেখতে পাচ্ছি। যেহেতু আমি ঘরের মধ্যে আছি তাই আর চাদরটা নিইনি। যাই হোক, চাটা খাওয়ার পর ভাই একটু দোকানে গেছিল, আমার গিরির বিস্কুট শেষ হয়ে গেছে, দেখো কয়েকটা অরিও বিস্কুট, আর বলেছিলাম একটু নিমকি নিবি। আর ভাইয়ের জন্য একটা দুধের প্যাকেট নিয়েছে, ঠিক আছে। আর আমার সন্ধ্যাবেলা বসে বসে কোনো কাজ ছিল না, তাই আমি একটু নেল পালিশ করে নিয়েছি। দেখো এই কালারটা আমি মাকে দিয়ে গেছিলাম,
দেখলাম এখানে আছে, আমি তো নেল পালিশ এনেছি, এই দুটো কালার এনেছি, যে দুটো আমার পড়া হয়ে গেছে একবার, তাই এটা দেখে লোভ সামলাতে পারলাম না, পরে নিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। আর রাত্রেবেলা একটু মেহেন্দিও পরবো, ঠিক আছে। আজ আমাদের রাতে স্পেশাল মেনু, সেখানে আছে এটা কি পরোটা মা? পরোটাটা দেখো কি সুন্দর দেখতে, ওয়াও কি সুন্দর চৌকো চৌকো শেপের পরোটা, দারুণ নরম মুলায়ম। আর এখানে দেখো আছে ঘুগনি। চলো ঝটপট তাহলে ডিনারটা সেরে নিই, যা ঠান্ডা পড়েছে দারুণ লাগবে খেতে। চলে আসো আমাদের বাড়িতে, কে কে খাবে তাকে মা রান্না করে খাওয়াবে। খাওয়াবে তো মা? চলে আসো সবাই মিলে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে খাও।